হ্যালো ফ্রেন্ডস, মুন অনলাইন হেল্পিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের একটি বিশেষ বিষয় নিয়ে এবং অত্যন্ত সুসংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। রাজ্যের যুবক যুবতীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একটি বিশেষ প্রকল্প চালু করেছেন, যার নাম দিয়েছেন বাংলার যুব সাথী। যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এই প্রকল্পটি করেছে। রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করা যেসব যুবক যুবতী এখনো চাকরি পায়নি এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ রাজ্যে মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষা পাশ করেছেন এমন যুবক যুবতীরা যারা এখনো চাকরি পায়নি, কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প যেমন সেটা লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে, এই জাতীয় প্রকল্পের আওতায় নেই, কিংবা তাহলে সেই ব্যক্তিরা এই বাংলা যুবসাথী প্রকল্প লাভ করলে প্রতি মাসে ১,৫০০ টাকা করে পাবে। ২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত ব্যক্তি আবেদন করতে পারে। এই টাকা সরাসরি যে আবেদনকারী তার অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। কোনো চাকরি না পাওয়া অবধি সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই সাহায্য দেবেন সরকার। এটি আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে এই সহায়তা প্রদান করা হবে এবং ফর্ম ফিল আপ চালু হয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিটা বিধানসভা ভিত্তিক ক্যাম্পে পূরণ করা হবে, দরখাস্ত গ্রহণ করা হবে। আমি এখানে একটা কথা বলবো যে এটা আপনার নিজের বিডিও অফিসে আপনারা জমা দেবেন। তো এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, কোথা থেকে পাবেন, সমস্ত ডিটেলসটি আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা দেখে দিই। ফর্মটি হবে এরকম, এখানে লেখা থাকবে বাংলার যুবসাথী প্রকল্প। এটা কোথা থেকে পাবেন আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেব। এখানে আপনার একটি কালার পাসপোর্ট সাইজ ফটো দেবেন। এটা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার পড়বে, অর্থাৎ আপনি যেখানে জমা দেবেন সেখানে এই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে আসি, এখানে অ্যাপ্লিকেন্টের আধার নম্বরটি দেবেন। তারপরে বেনিফিশিয়ারি নাম অর্থাৎ আবেদনকারীর নামটি এখানে বসাবেন। আবেদনকারীর মাধ্যমিক পরীক্ষায় যে নামটি আছে সেই নামটি বসাবেন। তারপরে মোবাইল নাম্বার এখানে দেবেন। যে নাম্বারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেই নাম্বারটি এখানে দেবেন। যদি অ্যাপ্লিকেন্টের ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি দেবেন, নাহলে দিতে হবে। এখানে জেন্ডার সিলেক্ট করবেন, মেল কি ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে আসি ডেট অফ বার্থ। এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থ বসাবেন। প্রথম ঘর দুটোতে ডেট বসবে, তারপরে মাস জন্মের, তারপর সাল বসবে। তারপরে ১/৪/২০২৬ আপনার বয়সটি কত হবে সেটা এখানে লিখে দেবেন। তারপর অ্যাপ্লিকেন্টের বাবার নাম লিখবেন, তারপর অ্যাপ্লিকেন্টের মাদার নাম, তারপর স্পাউস যদি থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। যদি কাস্ট সার্টিফিকেট থাকে SC ST OBC তাহলে এখানে টিক মারবেন, নাহলে মারার দরকার নেই। আর যদি সার্টিফিকেট থাকে তাহলে এখানে সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দিতে হবে, না থাকলে বসানোর দরকার নেই। তারপর ম্যারিটাল স্ট্যাটাস কি আনম্যারিড, উইথড্র, ম্যারিটেড, সেপারেটেড যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনি বসিয়ে দেবেন। তারপর হাউস নাম্বার এখানে যদি দিতে পারেন দেবেন, না হলে না দিলেও অসুবিধা নেই। তারপরে এখানে ভিলেজ নেম দেবেন, তারপরে পোস্ট অফিস, তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড হলে গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন কিংবা ওয়ার্ড নাম্বার দিয়ে দেবেন। ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এখানে ব্লক এরিয়া হলে ব্লকের নামটি দেবেন, মিউনিসিপ্যালিটির নামটি দেবেন, কিংবা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন হলে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের নামটি দেবেন। তারপরে থানা পুলিশ স্টেশন নামটি দেবেন। তারপর ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার, স্টেট অলরেডি লেখা আছে, দিতে হবে না। তারপর আসি নেক্সট পেজ। এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এখানে যে অ্যাডমিট কার্ডে মাধ্যমিকের রোল নাম্বারটি আছে এখানে রোল নাম্বারটি বসাবেন। তারপরে নম্বর বলে একটি সংখ্যা আছে অ্যাডমিটে, ওই নম্বরটি এখানে দিয়ে দেবেন। তারপর কত সালে মাধ্যমিক হয়েছে সেই দিয়ে দেবেন। তারপর আপনার কোন বোর্ডের পরীক্ষাটি হয়েছে সে বোর্ডটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে নেবেন। WBBSC কি CBSC, ICSC, WBBME কি আদার্স যেটা হবে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এডুকেশন কোয়ালিফিকেশান হাইয়েস্ট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার হাইয়েস্ট কি কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানটি এখানে লিখে দেবেন।
প্রেজেন্ট অকুপেশন বর্তমানে আপনি কি করছেন সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপর আছে ব্যাঙ্ক ডিটেলসে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নামটি এখানে দেবেন। তারপর ব্যাঙ্কের ব্রাঞ্চ নেমটি দেবেন। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর ব্যাঙ্কের আইএফসি কোডটি এখানে বসাবেন। অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা বা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, অর্থাৎ স্কলারশিপ বাদে অন্য কোনো রাজ্য সরকারের কোনো আর্থিক সহায়তা পান কিনা সেটা এখানে আপনারা দেবেন। যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস কাটবেন, আর যদি না পান তাহলে নাতে টিক মারবেন। আর যদি পেয়ে থাকেন সেটার বিবরণটি দিতে হবে, অর্থাৎ আপনি কি প্রকল্প থেকে সাহায্যটি পান সেটা আপনাকে দিতে হবে। যদি আপনি হ্যাঁতে টিক করেন তাহলে দিতে হবে এখানে, যদি না হাতে টিক করেন তাহলে দিতে হবে না। এইবার আসি কি কি ডকুমেন্ট লাগবে। এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, তারপরে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট কিংবা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দিলে হবে। এখানে আপনার রেজাল্ট দিলে হবে মাধ্যমিক পরীক্ষা। কপি অফ আধার কার্ডের কপি দিতে হবে, ভোটার কার্ডের কপি দিতে হবে, পাসবইয়ের প্রথম পেজের জেরক্স, যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেটটি দিয়ে দেবেন। এই প্রত্যেকটি ডকুমেন্টের জেরক্স কপির উপর আপনার নিজে সই করে এই ফর্মটি ফিল আপ করে একসঙ্গে অ্যাটাচ করে জমা দিয়ে দেবেন। এখানে আপনার ডেট দেবেন, তারপরে এখানে আবেদনকারী সইটি এখানে করতে হবে। এই প্রসঙ্গটি অফিস ফিল আপ করবে, এটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটা জমা দেওয়ার পরে আপনাকে কেটে দিয়ে দেবে আপনার হাতে। পরে এটার মাধ্যমে আপনি স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।